আছেন সবাই? বিভা কুকিং ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, মিষ্টি খেতে সবাই ভালোবাসেন। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটা মিষ্টির আইটেম, সীতাভোগ। এই সীতাভোগটা কি করে আপনারা বাড়িতে বানাবেন সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। চলুন দেখতে থাকুন, পুরো ভিডিওটা একদমই স্কিপ করবেন না। এই সীতাভোগটা তৈরি করার জন্য আমি নিয়েছি 100 গ্রাম ছানা আর 50 গ্রাম গোবিন্দভোগ চালের গুঁড়ো, 100 গ্রাম চিনি আর ভাজার জন্য তেল। প্রথমে আপনাদেরকে ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে যেন দানা না থাকে। দেখুন ছানাটা আমি কত সুন্দর মেশ করে নিয়েছি। এবার এখানে অল্প অল্প করে চালের গুঁড়ো দেব আর ভালো করে মেশ করে নেব। তো বন্ধুরা দেখুন, এটা কত সুন্দর মিক্স করা হয়ে গেছে। এখন আমি চিনি শিরাটা বানিয়ে নেব। চিনি শিরাটা বানানোর জন্য 100 গ্রাম চিনির সাথে 150 ml জল দিয়ে দেব। আর এই 1.5 বাটিতে আমার 150 ml হয়ে গেছে। এবার চিনি শিরার মধ্যে একটা তেজপাতা, একটা দারচিনি আর 2টো লবঙ্গ দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, চিনিটা ভালোভাবে গলে গেছে। আর এটা আমি বেশি গাঢ় করব না, একটু পাতলাই নামিয়ে নেব। আর 250 ml তেল পুরোটাই ঢেলে দিলাম। এই সীতাভোগটা ভাজার জন্য তেলটা বেশি গরম করা যাবে না, বেশি গরম হলে এগুলো দিলে পুড়ে যাবে। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এবার একটু ভেজে নেব। এবার তুলে নেবো, এরকম সাদা থাকতেই তুলে নিতে হবে। দেখুন কত সুন্দর ভাজা হয়ে খুব সুন্দর রাইসের মতো হয়ে গেছে। এবার এগুলো আমি শিরার মধ্যে দিয়ে দেবো। বাকি সবগুলো এইভাবেই ভেজে নেবো। তো বন্ধুরা, সীতাভোগ রেডি। আজকে আমি নরমাল বানিয়েছি, এর পরের ভিডিওতে আমি স্পেশাল সীতাভোগ বানিয়ে দেখাবো। বন্ধুরা, আমার ভিডিওগুলিতে বেশি ভিউজ আসছে না, তা আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বিভা কুকিং ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।